हेलो गाइस, वेलकम टू माय चैनल बिथिकास होम किचन। आज के हमारे रेसिपी गाजरेर मालपोয়া। तो चलो আমি তোমাদের দেখাবো গাজরের মালপোয়া করতে কি কি উপকরণ লাগবে। গাজরের মালপোয়া করতে যা যা লাগবে, এখানে 250 গ্রাম গাজর গ্রেট করে রেখে দিয়েছি। নিয়েছি নারকেল কোড়া, এখানে 3 চামচ ময়দা, 3 চামচ সুজি, দুধ, মৌরি, বেকিং পাউডার, সোডা না পাউডার, আর নিয়েছি 1 কাপ চিনি শিরার জন্য। এবার আমি এগুলো একসঙ্গে মিক্সিতে মিশিয়ে নেব, পেস্ট করে নেব। এবার আমি এগুলো একে একে মিক্সিতে সব দেব গাজর, পুরোটা দেবো না, আমার একবারে হবে না, দুবারে করব। নারকেল কোড়াটা আমি পরে মেশাবো। দিয়ে দেবো ময়দা, সুজি, আর দিয়ে দেবো চিনি অল্প দেবো, যেহেতু আমি শিরায় মেশাবো, শিরায় দেবো, এর জন্য আমি চিনিটা কম করে দেবো। এবারে দেবো দুধ। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি, এটা আমি বাটিতে ঢেলে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে। তোমরা যদি বেশি পরিমাণে করো তাহলে সব কিছু বাড়িয়ে দেবে। বাদ বাকিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমি সবটা পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি নারকেল কোড়াটা মেশাবো, ততক্ষণ আমি চিনির শিরাটা করে নেব। এবার একটা প্যান নিয়েছি, 1 কাপ চিনিটা দিয়ে দেবো, আর 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জল দিয়ে দেবো, এটার মাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি শিরাটা বানিয়ে নেব। দেখো ব্যাটারটা আমার 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ততক্ষণে শিরাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো মৌরিটা, গোটা মৌরি। মালপোয়া মৌরিটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এগুলো ভেজে নেব। চলো, দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমার এখানে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এরকম করেছে, খুব ঘন করিনি, খুব ঘন করলে বেশি গাঢ় হয়ে যাবে। আমি হালকা একটু পাতলা পাতলা রেখেছি। এবার আমি এর মধ্যে ভাজবো। ব্যাটারটার মধ্যে এবার আমি খাবার সোডাটা মেশাবো, বেকিং পাউডারটা, খাবার সোডা নয় বেকিং পাউডারটা। আমি এতটা ছোটো চামচে 1 চামচে একটু কম দেব। এটা আমি ভাজার সময় মেশাবো, আগে মেশাবো না। যখন আমি ভাজবো তখনই মেশাবো এটা বেকিং পাউডারটা। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে সাথে সাথে ভাজতে হবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে ছেড়ে দেবো, ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দেবো। খুব বেশি পাতলা করবে না, তাহলে ছড়িয়ে যাবে বেশি। ঘনত্বটা এরকম হবে। কি সুন্দর ফুলেছে। কি সুন্দর ফুলে উঠেছে, দেখো চপের মতো ফুলে উঠেছে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এরকম লাল করে আস্তে আস্তে ভাজতে, বেশি তাড়াতাড়ি হলে ভেতরটা কাঁচা থাকবে। এবং সুন্দর এরকম লাল লাল করে ভেজে নেবো। এবার আমি
রসে ডুবিয়ে দেবো। উষ্ণ গরম রসটাতে আমরা ডোবাবো। এই যে আমি একটুখানি ফুড কালার দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। এবার একটা করে ভাজবো আর আমি রসের মধ্যে ফেলবো। তোমরা এটা এলাচ দানাও দিতে পারো, রসটার মধ্যে আমি দিইনি, তোমরা দিতে পারো। এবার আমি একটা একটা করে সব কটা ভেজে নেব। দেখো আমি 3টে একসাথে দিয়েছি, কি সুন্দর একদম লুচির মতো ফুলে উঠেছে। প্রথমে একটু আস্তে আস্তে ভাজবো, তারপরে একটু আঁচটা বাড়িয়ে দেবো, তাহলে সুন্দর ভাজা হবে, তাহলে ভেতরে কাঁচা থাকবে। দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এগুলো আমি রসে দিয়েছিলাম। আমার পাত্রটা জায়গা হয়নি বলে বড় একটা থালায় নিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি এর মধ্যে। এগুলো এখন 8 ঘন্টা লাগবে ভিজতে, আমি 8 ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখো গাজরের মালপোয়াটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই ভালো লাগবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর